হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের শেখাতে চলেছি কী করে তোমরা নিজেদের চ্যানেলের ব্যানার নিজেরাই তৈরি করতে পারবে পিক্সেল ল্যাবের সাহায্যে। তাই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তাহলে আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আমাদের এই টেক্সটটাকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়েছি। এবার এই ট্রিপল ডটে ক্লিক করতে হবে। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ইমেজ নিয়ে নিয়েছি। এইবার এইটার সেই ব্যানারটা চেঞ্জ করতে হবে, যেহেতু ইমেজ সাইজে গিয়ে কাস্টম করা আছে। এবার এইটা ইউটিউব চ্যানেল ব্যানার করে দিতে হবে। ওকে, এইটা এবার চলে এসেছে ইউটিউব চ্যানেল ব্যানারের আকারে। এবার আমাদের এখানে আমাদের লোগো অ্যাড করতে হবে। লোগো অ্যাড করার জন্য এখানে হেক্সাগন শেপে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করতে হবে। আমাদের লোগো গ্যালারিতে আছে, তাহলে আমি গ্যালারিতে গিয়ে আমার লোগো বের করে নিচ্ছি। এবার এটাকে সার্কেল শেপে নিয়ে আনতে হবে। সার্কেল শেপে আনার জন্য আমার সার্কেলে ক্লিক করতে হবে, দিয়ে রাইট, ডান, চলে এসেছে। এবার আমাদের লোগো, এবার লোগোটাকে ছোটো করলাম। লোগোটা ছোটো করে নিয়ে এই জায়গায় নিয়ে আনলাম। ঠিক আছে, এইবার আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সটে এবার আমি আমার চ্যানেলের নাম লিখছি, তোমরা তোমাদের চ্যানেলের নাম লিখবে। আমার এখানে এই নামটা চলে এসেছে। এবার আমি এটা মিডলে নিয়ে আনছি এবং একটুখানি গা ঘেঁষে রাখছি। এবার ফন্টটা চেঞ্জ করে দেবো। আমার ফন্টসে গিয়ে ফন্ট আমি রাখছি আমেরিকান ক্যাপ্টেন। তোমরা ইচ্ছে করলে পারে কি ফন্ট ডাউনলোড করতে পারো ডা ফন্টের থেকে এবং এইটা ইনপুট করতে পারো এতে। তাহলে ফন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা এবার আমি মিডলে রেখে দিলাম। দেখতে পাচ্ছ ফন্ট অ্যাড করা হয়ে গিয়েছে। এবার এটা একটু ডিজাইন করবো ফন্টে। তাহলে প্রথমে শ্যাডোয় ক্লিক করে এনেবল করে দিতে হবে। শ্যাডো আমি একটা এখান থেকে কালার পাচ্ছি, আমি রেড পাচ্ছি। ব্লার রেডিয়াস রাখবো 20। ওকে, রাউটারগুলো না রাখাই ভালো, এটাই ভালো লাগছে আমার দেখতে। এবার এটা একটু সাইজটা বড় করে দিই, তাহলেই হবে। ডান। ওকে, এবার এইটার পোর্শন একটুখানি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমাদের এই সাইডে ধরো তোমরা কোনো ইনস্টাগ্রামের লোগোটো রাখবে, তাহলে আমি আরও ক্লিক করলাম। দিয়ে নিচে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। দিয়ে এটা সাইজ আমরা কমিয়ে 3 করে রাখছি। এবার ডান। দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা অ্যারো চলে এসেছে। দিয়ে এরকমই আমরা আরও 3টে মতো অ্যারো এখানে অ্যাড করলাম। আবার অ্যারোতে গেলাম, আবার সেই প্রসেস অনুসারে এটা করতে হবে। রাইট চিহ্নে ক্লিক করার পর এটা রাইট পোর্শনে নিয়ে আনতে হবে। চলে এসেছে আমাদের 3টে অ্যারো। এবারে এই 3টে কালারটা চেঞ্জ করে দিতে হবে। প্রথমে এই অ্যারোটাই ধরলাম, কালার রেড করে দিয়েছি। ওকে, ডান। এইরকমই এই 3টেরও কালার চেঞ্জ করতে হবে। এবার আমাদের এখানে ইনস্টাগ্রামের ছবি যদি তোমরা অ্যাড করতে চাও, তাহলে পরে ইম্পোর্টে যেতে হবে।
যেহেতু আমার ইনস্টাগ্রামের ছবি অ্যাড করা নাই, তাই আমি সেই ছবিগুলো গুগলের থেকে ডাউনলোড করে নিচ্ছি। গুগল থেকে ডাউনলোড করার পরে এবার আমরা এই ইম্পোর্টে গিয়ে সেই ছবিগুলো অ্যাড করব। প্রথমে আমি ইনস্টাগ্রাম অ্যাড করছি। দেখতে পাচ্ছি এটা কিন্তু ট্রান্সপারেন্সি ছবি, তাই মনে রাখবো ছবিগুলো ট্রান্সপারেন্সি হতে হবে। 1:1 করে অ্যাড করে দিই। এবার এইগুলোকে ছোট করতে হবে। এবার ছোট হয়ে গেছে, কিন্তু এইবার এইটা নড়ানো সরানো করা বিশাল কঠিন ব্যাপার হবে, তাই পজিশনে গিয়ে মুভ বাই 21 এফএক্স করে এটাকে সরাতে হবে। ওকে, এবার একটুখানি নিচে না থাকো, পরে থাকো একটু। এবার ডান চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানে। ওকে, এবার আসছে ফেসবুকের আইকন। এবার ইম্পর্টেন্ট আবার ওইরকমভাবে ফেসবুকের আইকনটা অ্যাড করতে হবে। পজিশনে গিয়ে ডান। এবার তোমাদের ইনস্টার আইডি, ফেসবুকের নেম, ইউটিউব চ্যানেলের নেম এখানে লিখতে হবে। আমি আমারটাই লিখছি, টেক্সট নিউ টেক্সটে এখানে নিয়ে আনলাম যাতে সুবিধা হয়। ওকে, এবার নাম লিখছি আমি। ইনস্টা আইডি হলো ক্রিয়েটিভ রাজ 07 ডান। ওকে, এবার এটা এখানে নিয়ে আনলাম। এবার এটাকে ছোট করতে হবে সাইজটা, তাহলে সাইজটা ছোট করে দিচ্ছি 29। ওকে, ডান। এবার ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টে গিয়ে মাই ফন্টসে যেতে হবে। আমি তাহলে ফন্টটা রেখে দিচ্ছি, কি রাখা যায় আমি নিজেও বুঝতে পারছি না কি রাখা যায়। আমি এই রুটস ফন্টটা রেখে দিচ্ছি। ওকে, এবার এখানে চলে এসেছে নেমটা, এটাকে রাইট সাইডে রেখে এবার কালার চেঞ্জ করতে হবে। এই কালারের কালার আমরা এখানে করব। তাহলে আমাদের যেতে হবে শ্যাডোতে ক্লিক করার পর এনেবেল করে রেড কালার চুজ করতে হবে। রেডিয়েন্সটা রেখে দেবো 13 ডান। এবার ফেসবুকের নাম এরকম করে তোমরা এবার এটার ফন্ট চেঞ্জ করতে হবে। মাই ফন্টস আর শ্যাডো দিতে হবে। রেড ব্লার রেডিয়েন্স 14। ওকে, আচ্ছা তাহলে হয়ে গেল। এবার একটু লোগোটা একটুখানি ছোট করে দিই যাতে স্ক্রিনের সাথে লেগে থাকে। এবার ভিডিওটা সেভ করে দিতে হবে। সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ পিএনজি সেভ টু গ্যালারি। তাহলে এইভাবে তোমরা নিজেদের ইউটিউবের ব্যানার নিজেরাই তৈরি করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।